পনির পনির এটার সঙ্গে এই সেটটা। তুমি কিছু বলতে চাও? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেদিন একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, মানে ওই ভোর 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম। তখন আর ভিডিওটা শুরু করা হয়নি। রেডি হয়ে পিহুকে রেডি করিয়ে তারপরে ব্লগটা শুরু করেছি। তখন ঘড়ির কাঁটায় বাজে 6টা, আর 6টার সময় ওকে যে আমি ডেকে রেডি করেছি, ওর দেখো কোনো অসুবিধাই হয়নি। প্রথমে একটু কান্না করছিল, তারপরে যেই বলেছি জামা পরে রেডি করে ঘুরতে যাব, তো দেখি তখনই কান্না বন্ধ করে দিল আর চটপট করে রেডি হয়ে নিল। এখন আমরা যাচ্ছি, বেরিয়েছি, ঠিক আছে, নিউ টাউনে যাব, দিদির মেয়ের বাড়ি। এইখানে এই ভূতটার সঙ্গে রাস্তায় দেখা হয়েছে, ওনাকে হাঁটতে বেরিয়েছে। এমনি দিন 12টার সময় ঘুম থেকে ওঠে, 9টা-10টায় ঘুম থেকে ওঠে, এখন সকাল সকাল সেজে গুজে ঘুরতে যাচ্ছে। দেখো মুখটা দেখা, আবার এই পুটকেটাও আছে, এই পুটকেটাও আজকে রেডি হয়েছে। দেখেছো তো রাস্তায় কার সঙ্গে দেখা হয়েছে? ভূত বলেছি বলে ভেবো না যে সত্যি ভূতের সঙ্গে দেখা হয়েছে। ও হলো আমার একটা স্কুল ফ্রেন্ড, আর স্কুলে সবাই আমরা ওকে ভূত নামেই খচাতাম। আমরা প্রথমেই ঠিক করেছিলাম একদম ভোর ভোর যাব, মানে ওই ধরো 5:30-6টার মধ্যে বেরানোর কথা ছিল। একদম সকালে বেরানোর কারণ যে রোদও উঠবে না আর বেশি গরমও লাগবে না, তাড়াতাড়ি পৌঁছিয়ে যাব। পৌঁছিয়ে যাওয়ার পর রোদটা উঠুক আর কোনো অসুবিধা নেই, যেহেতু পিউকে নিয়ে যাব, ওটাই হলো সব থেকে বড় সমস্যা ছিল। আর আমরা পুরোটা রাস্তায় বাইকে এসেছি, প্রায় ধরো আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি পর্যন্ত, মানে নিউ টাউন রাজারহাট পর্যন্ত গেছি আমরা। তো ওখানে আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স ছিল 23 কিলোমিটার, আর পুরোটাই আমরা বাইকে এসেছি। ওই জন্যই যাতে পিউর কোনো অসুবিধা না হয়, তাই আমরা সকাল সকাল যাওয়ারই ডিসিশন নিয়েছিলাম। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, চলে এসেছি আমরা ওদের বাড়িতে। আর ওদের বাড়িতে এসেই কিন্তু প্রথমে একটা খেলনা দিয়ে উদ্বোধন করেছে। যাই হোক, ওখান থেকে নতুন খেলনা দিয়ে অনেকক্ষণ খেলাধুলা করে তারপর চলে গেছিলাম ওদের ঠাকুর ঘর। পিহুকে এই গোপালগুলোকে দেখাতে নিয়ে গেছিলাম। দেখো, আমরা ওই ঘরে গেছিলাম ঠাকুর দেখতে, আর যে যার কাজে কিন্তু ঠিক বসে পড়েছে, মানে ওই আর কি, রাহুল টিফিন খেতে বসে পড়েছে। তারপর আমরা সবাই একে একে টিফিন খেয়ে নিলাম। আর এইদিকে দেখো দুপুরের প্রস্তুতিও চালু হয়ে গেছে। দেখে বুঝতে পারলে না তো এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে নতুন ওর জন্য একটা পুতুল এনেছে, তো ওর ওইটাও লাগবে, আর ওর হাতে এখন যেটা আছে ওর সেটাও লাগবে। এখানে আমাদের দেখো দুপুরের রান্নাও হয়ে গেছে, কিন্তু রেডি। এবার আমরা খেতে বসবো। কাইকে বলছিলাম আমি এখানে ভিডিও করছি, তো কাকি বলছে হ্যাঁ হ্যাঁ তোল এইগুলো রান্না হয়েছে। আবার হাতে করে দেখো স্যালাডটা দেখাচ্ছে। এই মানুষগুলো কিন্তু ওই কুচুটে বুড়িগুলোর মতো করে না। এই যে দেখো, এরা যে এত ফ্রেন্ডলি মেশে, এই জন্যই আমার খুব ভালো লাগে। আর এইদিকে দেখো আমার মেয়েটাকে এই ঘর থেকে ওই ঘর শশা খেয়ে খেয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম পিহুকে নিয়ে ওর নেলস পার্লারে। আর দেখো রাস্তায় যেতে যেতে কিন্তু আমি কয়েকটা কায়দা মেরে ভিডিও করে নিয়েছিলাম। এই যে দেখো চলে এসেছি আমরা পার্লারে, আর দেখো এখানে এসে কায়দা মেরে বসেছে বেশ রাজাদের মতো। দিদির মেয়ে এখানে নেলস শপ ওপেন করেছে, তো ওদের বাড়িতেই গেছিলাম আজকে। তো দোকান আজকে বন্ধই ছিল, আমাদেরকে দেখাতে নিয়ে এসেছে। এখন আমরা এখানে একটু বসবো। আর আমি এসছি, আমি তো নেলস করবো না, আমাকে বলছে করে দেবে, কিন্তু আমি বললাম যে আমার রিয়েল নখের ওপরেই করে দে। এখন করে দেবে, দেখি করি। আর তুমি কিছু বলতে চাও? তুমি করবে? এই ক্যাটালগ নাও দেখে দেখে বলো কোনটা করবে তুমি, তোমার জন্য সব ফ্রি। কোনটা করতে চাও? এই যে আমি একটা কোরিয়ান ডিজাইন করতে চাই। বাবা, ব্রাইডাল বিয়ে শাদী করা যারা বিয়ে করতে চায় তাদের জন্য। এটা কোথাও ঘুরতে গেলে হয়তো এরকম তাপসীর বয়স যদি এখন 15 থেকে 20-র মধ্যে হয়, তাহলে এগুলো ভালো লাগে। পুরো বিড়াল চক্ষু ক্যাটাই আছে। বলো না, বলো তুমি কোনটা করবে সেটা বলো। না, ও আগে বলবে তো যে কোনটা কি ভালো লাগবে করতে, তারপরে তো তুমি তোমারটা বলো। মেন মালিক বলো। আমি আগেও এসে একবার করেছিলাম, বল, ওটা অনেক দিন, প্রায় 1 মাস ছিল ওটা, কিন্তু আমি এখন করব না, এখন সময়ও কম, আজকেই বাড়ি চলে যাবো, ওই জন্য এখন রিয়েল নেলসের উপরে করে দিচ্ছি। দেখো কেন আমি এটাকে পণ্ডিত বলি, যেই আমাকে নেলস করে দিচ্ছে অমনি ওরও করতে লাগবে। আমাকে এই যে নেলস করে দিয়েছে, আর ও
ওই যে ওকে বলছি করে দিতে। দিদি করে দিয়েছে? দিদি করে দিয়েছে? আমার এদিকে দেখো নেলস করা হয়ে গেছে, আর এখানে আমি একটু ডিজাইন করে ছবি তুলে নিচ্ছিলাম। বাড়ি গিয়ে তো হাত দুটো কাজের মাসি হয়ে যাবেই, সেই জন্যই আর কি একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর ও এখানে কিছু ডিজাইন করে রেখেছিল, সেগুলোই দেখাচ্ছিল। নেক্সট বার যখন আসবো তখন এইগুলোর মধ্যেই আমি একটা করব। আজকে সকাল থেকে এসে একটার পর একটা কিন্তু হয়েই চলেছে। তারপর আমরা গেছিলাম আবার শপিং মলে। ওই যে বলি ওদের এখানে আসলে বিশালে যাই, তো সেই জন্য বাড়ি যাওয়ার আগে একবার এখান থেকে হয়ে গেলাম। এখানে দেখো ফাইনাল হয়েছিল পিহুর এই দুটো ড্রেস, তো ওই দুটো নেওয়া হয়ে গেছে। আর এই মেয়েকে দেখো একবার এই গলি থেকে বেরিয়ে ওই গলি, ওই গলি থেকে বেরিয়ে ওই গলি। এইদিকে ওর বাবার আবার তাড়া লেগে গেছে বাড়ি যাওয়ার। আজকেই যেহেতু এসেছি, মানে আজকেই যেহেতু বাড়ি ফিরে যাব রাত্রে, তো ওর বাবার আবার তাড়া লেগে গেছে, বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। কিন্তু মেয়ে আর কই শোনে। তারপর ওকে ধরে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল ওইদিকে। ওরা ওদিকে বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছে, আর এইদিকে দেখো ওর এখানে আবার সানগ্লাসের মেলা খুলেছে মনে হচ্ছে। দেখো কি করছে, সব কটা সানগ্লাস নিয়ে 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 একবার করে পড়ছে। নাকে দড়ি দিয়ে অভিজিৎকে ঘোরাচ্ছে। দড়ি দিয়ে ঘোরা উচিত। মেয়েদের ট্যান্ট্রামসটা নেওয়া খুব টাফ। ওকে ওই দেখ পুরো পুরো দেখছে আবার। ওই দেখ ওইদিকে বিলিং কাউন্টারের লাইন শেষ হচ্ছে না, আর এইদিকে ওকে তো কিছু না কিছু একটা দিয়ে ব্যস্ত রাখতে হবে। ওইদিকে চশমা দিয়ে খেলা শেষ হয়ে গেছে, এইদিকে আবার ছাতা দিয়ে শুরু করেছে। আর এ দেখো ছাতা নিয়ে এই দিক থেকে ওই দিক পারাপার চলে যাচ্ছে। আর শেষে দেখো ও ছাতাটা নিয়ে বাড়ি ফিরবেই, সেই ছাতা ওকে দেওয়া হবে না, আর ও সেই ছাতাটাই নেবে। ওই দেখো ওকে আমরা কি ধমকাবো, ওই আমাদের ধমকানো শুরু করে দিয়ে। যাই হোক, এদিকে তো দেরি হয়ে যাচ্ছে, আজকেই ফিরবো বাড়ি। তা কোনো রকমে ওকে চ্যাংদোলা করে তুলে বাইরে বেরানো হয়েছে। আর বাইরে বেরিয়ে সবাই মিলে এখানে আইসক্রিম খেয়ে তারপরে যে যার বাড়ি চলে গেছিলাম।